মেঘ ছুটেছে বললো ছেলে জলকে ডেকে আয় বৃষ্টি ঝেপে আয় আয় বৃষ্টি ঝেপে আয়, ভিজে ভিজে মাখবো তোকে গায়। আয় আয় বৃষ্টি ঝেপে আয়, কাটা কুটি খেলে চলছে টানা পায়। কুত্তুরুরু এই ঘরে বলছে যেন কারারে, এই ছেলেটা বৃষ্টি হতে চায়। চল যাই ছুটে লাভ দিয়ে ছুটে, আয় আয় বৃষ্টি ঝেপে আয়। যেই না ছেলে জলকে চলে গল্প বলে দুষ্টু ছেলে যাচ্ছে মেঘে আয় বৃষ্টি ঝেপে আয় বৃষ্টি ঝেপে। রোহিত, শ্রীজি শানুকে নিয়ে চলে গেল, তুমি আটকালে না কেন ওদের? রোহিত, রোহিত তুমি শুনতে পাচ্ছ কি বলছি? রোহিত তুমি ওদের আটকালে না কেন? রোহিত, বুড়ি চলে আয়। জাম্বু, রোহিত প্লিজ প্লিজ, রোহিত প্লিজ যাও, গিয়ে নিয়ে এসো ওদের গিয়ে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? যাও রোহিত প্লিজ যাও। মা, তুমি বাবার উপর রাগ করেছো? হ্যাপি বার্থডে। এই যে মশাই, প্ল্যানটা কার? তা কি যে বলো, নিজের বউয়ের জন্মদিন পালন করি, এত সময় আমি ছাড়া আর কার আছে? এদিকে যদি আমরা মিনিট 15 জন্য ঘরে যেতে পারি তাহলে কি কি হচ্ছে 10 মিনিট? না 7.5 মিনিট, এর থেকে কমাতে পারবো না। সাড়ে আমরা কি আলাদা বাড়িতে রাখবো? বাবা আসবে না? শান্তি হয়েছে শ্রী, শান্তি হলো তো? কি মনে হচ্ছে যে রোহিতকে দেখিয়ে দিতে পেরেছিস তো যে দেখো আমিও পারি? মনের জ্বালা যন্ত্রণা সব মিটেছে? হ্যাঁ রে শ্রী, শুধু নিজের অভিমান, নিজের অভিযোগটুকু দেখলি। ওই ছোট্ট শানুটার কথা একবারও ভাবলি না? কি করছে রে শানুটা? আমাদের কাছে আসবে বলে খুব বায়না করছে? খুব বায়না করছে কি? কেন এরকম করছো রুমা? এখনো তো রাতটাও কাটেনি, এখনো তো আমরা নিজেদের এই বলে সান্ত্বনা দিচ্ছি যে শানু দুষ্টুমি করে হোমওয়ার্ক না করে ঘুমোচ্ছে। তারপর রাত কাটলে কাল সকাল হলে তখন আমরা কি বলবো? কি বলে নিজেদের সান্ত্বনা দেব?
আমরা তো জেঠু জেম্মা, কিন্তু রোহিত তোর বাবা গো। দেখেছো রোহিতটা কিরকম পাথরের মতন চুপ করে বসে রয়েছে। আমি রোহিতকে বলবো কাল সকালে যা গিয়ে ওদের দুজনকে নিয়ে আয়। শাহরুখকে ছাড়া আরো ভালো লাগছে। রুমা কেঁদো না। রুমা 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 কষ্ট হচ্ছে রুমা। এসো 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 এসো। কি করছো তুমি রুমা? তুমি বসো। রুমা রুমা এরকম করো না রুমা, জল খাও, জল খাও, জল খাও। শোনো শোনো, রোহিতকে পাঠালে হয়তো শ্রী আসতে চাইবে না, ওর অভিমান আছে তো, ও তো আসতে চাইবে না। শোনো তুমি যাবে, তুমি গিয়ে ওদের নিয়ে এসো না লক্ষ্মী, তুমি যাও ওদের নিয়ে এসো। শোনো শ্রীর মা যদি কিছু বলে না, একদম একদম কথায় কান দিও না, উনি একটু বলবেন হয়তো, প্লিজ কথায় কোনো কান দিও না। শাহরুখকে ছাড়া তোমার শরীর খারাপ করবে, তুমি শান্ত হও। আচ্ছা ঠিক আছে, বললাম তো যাবো যাবো, যে যাই বলুক আমি কাল সকালে গিয়ে শ্রী আর শানুকে এখানে নিয়ে আসবো, আমি তোমায় কথা দিচ্ছি। প্লিজ তুমি কেঁদো না, তুমি শান্ত হও। মা ও আমার শুধু শুধু আমার কাছ থেকে কেউ তোমায় কেড়ে নিতে পারবে না। ভেঙে চুরমার হয়ে যাবে সব। আহারে মন পুড়ে যাচ্ছে, বুক ভেঙে যাচ্ছে। গুরুমার আশীর্বাদ আমার সঙ্গে। কে হারাবে আমাকে? হারাবে আমাকে? দিদি, তুই কি সত্যিই ফিরবি না? বাবা কি রাগ রে তোর, আমার সাথেও কথা বলতে চাইছিস না তুই? দিদি, ঝামেলা তো সবার বাড়িতে হয়, সেটা কি কথা বলে মিটিয়ে নেওয়া যায় না? দিদি রে, আমি জানি তোর খুব কষ্ট হয়েছে, কিন্তু তুই প্লিজ দিদি রোহিতদার সাথে একবার কথা বল। তোদের কি প্রবলেম বলতো আমাকে নিয়ে? হ্যাঁ, আমার ব্যাপারটা আমাকেই সামলাতে দে না।
থাকতে দে। দিদি প্লিজ, তুই তো জানিস মাকে, মা কিরকম করে, প্রত্যেকটা ব্যাপারে ওভার রিয়াক্ট। কি বলেছে মা? কি আর বলবে, অ্যাজ ইউজুয়াল। ওই সব সম্পত্তি নাকি তোর আর রোহিতদার, তাতে একমাত্র তোদেরই অধিকার। রুমাদি আর প্রমিতদা নাকি সেই সম্পত্তি সব ভোগ করে নেবে যদি তুই না ফিরে যাস। এইসব বলেছে? হ্যাঁ বলেছে, কিন্তু তুই মায়ের কথাটা পাত্তা দিস না। তুই রোহিতদার সাথে একবার কথা বল, তুই তো জানিস রোহিতদা তোকে কত ভালোবাসে। আমিও তো তোর রোহিতদার এই রূপটা আজকেই প্রথম দেখলাম রে। কাঁদিস না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়, দেখবি কাল সকালে সব ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, আর কাঁদিস না দিদি প্লিজ, তাহলে আমি খুব কষ্ট পাবো। শানু কোথায়? শানু টিভি দেখছে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যালো, এখনো মুড অফ? এনিথিং রং? না বলো, শুনছি। তোমাকে খুব ডিস্টার্ব লাগছে। শানু ঘুমোচ্ছে না? শানু নেই, ও মামার বাড়ি গেছে মায়ের সঙ্গে। কেন? দিস ইজ রিয়েলি আনফেয়ার। কিন্তু তুমি এত চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে। আমি জানি তোমার খুব একা লাগছে এখন। আমার সঙ্গে কথা বলো না একটু। আমি একটু টায়ার্ড আছি, ঘুম পাচ্ছি, মানে রোজই তো ঘুমো, আজকে না হয় একটু জেগে আমার সঙ্গে গল্প করলে তোমার ভাল লাগবে। তোমাকে না মাঝে মাঝে জেদি আদুরে বাচ্চাদের মতো মনে হয়। রোহিত, একটাবার একটু প্রাণ খুলে হাসো না প্লিজ। আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমি রাখছি প্লিজ। হ্যাঁ, শানু শুয়ে পড়েছে?
ভাইরা হোমওয়ার্ক করে দিলে টিচাররা বুঝে যায়। তুই বললেও আমি তোর হোমওয়ার্ক করতাম না। কেন জানিস? কেননা আমি এখন জমিয়ে মেসির খেলা দেখব, বুঝেছিস? তুই সত্যি আসছিস না তো? ভালো ছেলেরা পড়ার সময় টিভি দেখে, তুই যা। দাদা ভাই, আমি কিন্তু এবার চলে যাচ্ছি। এখানে আমাকে কেউ ভালোবাসে না তো, তাই চলে যাচ্ছি। এখানে থেকে আমার আর কি হবে বল? কেউ তো আর কথা বলবে না আমার সাথে। আমি কিছুতেই থাকবো না তোমাদের কাছে, কিছুতেই থাকবো না। আমি কি এমনি এমনি হোম টাস্ক করিনি? জেম্মার তো এত শরীর খারাপ, নার্সিং হোমে ভর্তি। চিন্তা হয় না? সবাই ভাবে আমি নাকি খুব ফাঁকি মারি, দুষ্টুমি করি। এই, তুমি দেখে আছো কেন? কোথায়? আমি জেগে নেই তো, আমি তো ঘুমাচ্ছি তো, দেখ না। তোমার মোবাইলে তোমার ডান পাটা নড়ে। এই তো নড়ছে। মিথ্যা, তুমি ঘুমাচ্ছ না। তবে রে, হ্যাঁ? খালি খালি আমার পেছনে লাগা কেন রে? কি করেছিস? কুস্তি করবি ওর সঙ্গে? কুস্তি। কাকাই, শানুকে নিয়ে আসবে? পাগলের ছেলে, শুয়ে পড়। অনেক রাত হয়ে গেছে। শুভ
মাকে এখান থেকে নিয়ে চলো না বাবা, আমার এখানে একটুও ভালো লাগছে না।